মালিক শ্রমিক যত অল্প বেতনে খাটাই নেবে তত শ্রমিক ভালো। মালিকের কাছে মহান ব্যক্তি সবচেয়ে ভালো শ্রমিক সে, যার পারিশ্রমিক খুব কম দিতে পারবে। যেমন 2 বছর থেকে গেছিলাম একটা নির্ধারিত বেতনে, তখন ওরা আমাকে সবাই ভালোবাসছে। একটা ঘটনা শেয়ার করি। সকাল 5টা বাজে ঘুমাতে উঠছি, তো কাজ করতে করতে জীবন শেষ। কপিলের বড় বোন মানে আমার বুড়ির বড় মেয়া ঈদ করে বসে, জীবনও 5টা হাতে দেয় না। এই কাপড় চোপড়টি বাই করে বাথরুমের সামনে থুইছে, আর আমি ফোনে কথা কইতেছি। আমার কোচের মধ্যে নিয়ে 5 টাকা দিছে ঈদ হাত দিয়ে। তো আমি কথা কইতেছি, আমি আর ওই সঙ্গে কিছু কই নাকি, আমি টেহানে ওনে বসে রয়েছি। এনে পরে আমার জামাইটা আমি কইতেছি কি 5 টাকা দিছে, নিমু না দিয়ে দেবো? কয় না নেও। আমি কি গরিব নাকি? কয় তুমি তো গরিবই, গরিব নাহলে কাম করে গেছে নাকি? আমি কই তুমি যদি মনে করো যে না আমি গরিবের বউ তাইলে না হম, আর আমি গরিব না। পরে সেই টিয়া নিয়ে আমি দিয়ে দিছি। কিসের জন্য আমি 5 টাকা নেবো? আমি কে হারে ময়রা মরছি নাকি? ওর কাছ থেকে 5 টাকা আমি দিয়ে নেবো? 8 জন পোলাফান নিয়ে আজকে 2 দিন ধরে আইসি, জীবনটা তেনা তেনা করে দিছি। কেমনে আমার 5 টাকা দিয়ে দেয়? ঠিক আছে, রাখি নেই। আজ হলো ঈদের 2য় দিন। এইভাবে সকাল 6টাতে ধুইতেছি আর গাহওয়া বানাইতেছি। আজকে 2 দিন ধরে মাছ বাকে পার করতেছি। চা, গাহওয়া, কাঠবাদাম এইগুলা দিয়ে মেজবান মনে হয় 50 জন আপ্যায়ন করছে সারাদিনে। এখন ওই যে মাংস চলে দিছি, মেয়ে একজন মেহমান আসছে। এখন এই মাংস সেদ্ধ করুম আর ভাত রান্না করুম। গাহওয়া আর চকলেট বাদাম দিয়ে ঈদ পার করে দেয় এরা। এই ছাগলটা কপিলের বাবার পালা ছাগল জবাই করে নিয়ে আসছে শেষ রোজার দিন। সবটুকু খাওয়া শেষ, এইটুকু অবশিষ্ট ফ্রিজে ছিল, এখন বের করছি। সেদ্ধ দিয়ে দিয়েছি প্লেজের অংশ আর হয়েছে ছাগলের মাথা। এই যে রাত্রের খাবার পাকাইতেছি, খাসির মাথা দিয়ে, পিঠের লেজের অংশ দিয়ে ভাত। এখন এই সৌদিরা এগুলা খাবে। খাওয়া শেষ হইলে কাজ কাম খাইরে ঘুমাইতে ঘুমাইতে রাত 2টা-3টা বাজবো। কি হয়েছে কয়েকটা দিন ধরে খিদে লাগে না, খুদে মোটে খেলো নাই। ক্ষুদা লাগলে পেট ভাঙ্গে নেয়, কেমন জানি লাগে, মনে করে না কিছু খাই। তো তাদের জন্য যে খাসির মাথা দিয়ে লেজ দিয়ে ভাত রান্না করতেছি। এই কয়টা পোলাওর চাউল এই ছোট হাঁড়িটার মধ্যে রান্না করব। এখানে একটু কালকের খাসির মাংস আসলে এই দিয়ে খাবো। কপিলের বাবার বাসায় ওইরকম খাবার দাবারের আইটেম নাই, তারপরও মেহমান আসলে চেষ্টা করি যতটুকু সুন্দর করে পাতের সামনে দেওয়া যায়। যে সালাদ বানাইছি, তো কথা বলতে পারতেছি না, খিদেও লাগে না, কাজের চোটে শরীর গেছে পয়সা যা কার খান্দা। পোলাও রান্না করে খাইতেছি। কালকে রান্না করছিলাম খাসির মাংস, আজকে পোলাও রান্না করে খাইছি। সবার আগে একটা কথা শেয়ার করি, সেটা হলো মালিক শ্রমিক যত অল্প বেতনে খাটাই নেবে তত শ্রমিক ভালো। মালিকের কাছে মহান ব্যক্তি সবচেয়ে ভালো শ্রমিক সে, যার পারিশ্রমিক খুব কম দিতে পারবে। যেমন 2 বছর থেকে গেছিলাম একটা নির্ধারিত বেতনে, তখন ওরা আমাকে সবাই ভালোবাসছে, এখনো ভালোবাসে। কিন্তু তখন না অনেক জিনিস পাইছি, অনেক হাদিয়া দিছে। ঈদ আসলে 4 থেকে 500 টাকা আমার হাদিয়া আসছে, সবাই কম বেশি দিছে হাদিয়া। আর এই যে একটা ঈদ গেল, কেউ 2টা টাকা আমাকে ছোঁয়াইলো না, কেউ 2টা টাকা হাদিয়া দিল না। কেন জানেন? আমার আসার কথা ছিল না। কপিল আমাকে অফার করছিল যে 300 টাকা বেশি দিব তোরে, তুই আয়। তারপর আমি কপিলের মানা করে দিছিলাম যে আমি যাবই না, ঠিক আছে। তো হঠাৎ করে সিদ্ধান্ত হইলো যে আমি আবার ব্যাক করব। তো আসলাম, আসার পরে সেই উনি যা বলছে, উনার মুখ থেকে যা বেতন দিবে তাই। সবার মনে একটাই প্রশ্ন, আমার এখন বেতন বেশি দেয়, এই জন্য ঈদের সামনে কেউ 10টা টাকা আমার হাতে দিল না। যাক, না দিছে না দিছে। সেই প্রথম রমজান থেকে আজকে ঈদের 3য় দিন গেল। আজকে কাজ করতে করতে শরীরে একদম পচে গেছে, শরীরে জ্বর, সারাদিনে কিছু খাইনি। সকালে ওইটা কিছুক্ষণ কাজ করে দুপুর পর্যন্ত শুয়ে আসছিলাম। কেউ জিজ্ঞাসা করলো না তুই রান্না করলি না, তোর খাবার দেখলাম না, তুই খাইলি না কে? আর কি হয়েছে জানি না, ক্ষুধা নাই। ক্ষুধা থাকলে হয়তো রান্না বান্না করে কিছু একটা খাইতাম, একদমই ক্ষুধা নাই, ধরে রান্না করিনি। এখন রাত বাজে 12টা, কাপড় চোপড় আয়রন করে ভাবলাম একটু লুডুস রান্না করে খাই। আর কালকে বিকালে বাসায় মনে হয় 1-150 মানুষের আয়োজন আছে। নিজে সুস্থ না থাকি কেউ তো আমার কাজ করে দিবে না। অসুস্থ কেউ তো জিজ্ঞাসা করলো না, কেউ একটা প্যানাডোল হাতে দিল না। আর কাজ তো মিস নাই, কাজ করতে হবে। তুমি মইরা যাও প্রবাসে, সমস্যা নাই, তারা জিজ্ঞাসা করবে না। শালা এতটুকু তো কইতে পারে, বছর পর একটা সিজন
ও একটা নতুন জামা পরলো না, ওর একটা হাদিয়ে দিলাম না, তাইলে জিজ্ঞাসা করলো না তোর মন খারাপ কেন। যাই হোক, একটা প্রবাসী মেয়ে যতদিনই বাঁচুক তার এই প্রবাস লাইফের ঈদের কথাগুলো স্মরণ হয়ে থাকবে। প্রবাসী ঈদ, হায়রে ঈদ। এগুলো হচ্ছে সেদ্ধ করা মটর না ডাবরি, ঠিক আছে। লুডুস রান্না করার জন্য এখানে হালকা তেলে হালকা জেলে হালকা পেঁয়াজ ভেজে নিছি, ঠিক আছে। এখন এই মটরশুঁটিটি দিয়ে দেবো। পেঁয়াজ আর হালকা লবণে সেদ্ধ ডাবরিগুলো কষিয়ে পানি দিয়ে দিছি, তারপরে দিয়ে দিলাম লুডুস। এরপর এক এক করে মশলা দিতেছি। এটা হলো বিট লবণ, তারপরে শুকনো মরিচের লঙ্কা, তারপরে তেল। এগুলো সব লুডুসের সাথেই ছিল। আমাদের বাংলাদেশে লুডুসের সাথে একটা মশলা থাকে, এদেশে লুডুসেতে অনেক রকম মশলা থাকে। তোমার যেরকম পছন্দ দিয়ে খাও। ওদিকে লুডুসটা হতে থাক, ভাবলাম সালাদ কেটে নেই। এই যে ফাইনালি সালাদ কেটে ফেলছি, অনেক রকম কিছু কাটছি, এটা পরে বলতেছি। তারপরে লুডুসের মধ্যে ধনিয়া দিয়ে দিলাম। ফাইনালি হয়ে গেছে লুডুস সেদ্ধ হইতে, খুব একটা সময় লাগে না। এখন নামিয়ে নেব। তো এইভাবে লুডুস রান্নাটা আমার অনেক প্রিয়, অনেক মজা লাগে আমার কাছে। ডিম দিয়ে তেল দিয়ে শুকনা করে রাখলে কি আমার কাছে ওটা ভালো লাগে না, ওটা আমি খেতে পারি না। মাশাল্লাহ, এই যে রান্না করছি, এখন এর উপরে সালাদ দিয়ে সাজাই নেব খুব সুন্দর করে। প্রথমে কি দেব, প্রথমে শসার সালাদ দিয়ে দেই, দিলাম টমেটোর সালাদ, এরপরে দিলাম কাঁচা পেঁয়াজ, এরপর দিলাম লেবু কুচি, এরপর দিলাম কাঁচামরিচ কুচি, পরে দিলাম ধনিয়া পাতা কুচি। মাশাল্লাহ, অবশেষে দিয়ে দেব লেবুর রস। আমার এখানে লেবু কুচি কিছুটা রয়ে গেছে। তো গাইস, এই হয়েছে আজকের লুডুস, এখন খাবো। মাশাল্লাহ, এটা দেখতে যত সুন্দর হয়েছে, এটা খেতে অনেক মজা হয়েছে। আর এইরকম খাবার খেতে পারলে আপনার কখনো ফ্যাট হবে না, তেল হবে না, চর্বি হবে না শরীরে। সারাদিন পরে খাবো। আজকে এক সপ্তাহ ধরে আমার কোনো ক্ষুধা নাই, শরীর খুব অসুস্থ, ইচ্ছে করে না এখন আর প্রবাসে থাকি। ইচ্ছে ছিল 2 বছর থাকবো, কিন্তু 2 বছর থাকবো না, তার আগে দেশে চলে যাব। আল্লাহ যা করে করবোই, যেমনি চালাইবই। প্রবাসে থাকার ইচ্ছা নাই। আল্লাহ পাক যিনি কোনোদিন আর প্রবাসে না আনে, আল্লাহ পাক কোথাও থেকে না কোথাও থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে। কারণ এই প্রবাসে সারা জীবন কাজ করো, এদের একটা আন্তরিকতা তা পাবো না। যতই আমাকে বেতন দিক, যদি আন্তরিকতাটা থাকে তাহলে ভালো লাগে। করে দেয় কেমন হয়েছে। আসলে কি মনে হইতেছে আমি চটপটি খাইতেছি। ডাবরি দিছি, তারপরে শসা পেঁয়াজের কাঁচা একটা চটপটি গ্রান আসতেছে।